নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা তোমাদের সকলকে আবারও স্বাগত আমার মা দিদার রান্না বান্নার পেজে। তবে আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও আমি আনিনি। ডিসেম্বরের ক্রিসমাসের ছুটিতে আমি আমার পরিবারের সাথে আরও কিছুজন বন্ধু বান্ধবের সাথে সুন্দরবন ঘুরতে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে কেমন মজা করলাম, কিভাবে গেলাম তোমাদের সাথে একটু শেয়ার করছি। শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে আমরা প্রথমে ক্যানিং গিয়েছিলাম। তো সেখানে আমাদের যে ট্রাভেলার বুক করা ছিল তার আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিল অটো নিয়ে। তো সেই অটো করে এই যে দেখো মাতলা নদীর ওপরে ব্রিজ, মাতলা নদী পেরিয়ে আমরা পৌঁছে গেলাম সোনাখালি ঘাটে। তো সেখানে আমাদের লঞ্চ ওয়েট করছে। এই যে আমার ভাইরা হাত নাড়ছে, ওরা সবাই বেশ খুব এনজয় করেছিল। সবাই মিলে আমরা গিয়েছিলাম। এই যে একে একে কাঠের বের করে মা কাকিমারা সবাই নামছে, দিয়ে আমরা লঞ্চের ভেতরে এখানে বসে রয়েছি। এই সাইডে সব কিছু দেখছি। ভোরবেলা যেহেতু বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো ট্রেনে যেতে যেতেই অনেক কিছু আমরা খেয়েছিলাম। ওখানে পৌঁছাতে আমাদের 11টা বেজে যায় সকাল। তো গিয়েই প্রথমে দেখলাম ওরা আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। তো ব্রেকফাস্টে আমাদেরকে দিয়েছিল ওরা লুচি আর আলুর দম, আর তার সাথে একটা মিষ্টি ছিল ছানা পোড়া টাইপের। এই যে সবাই মিলে আমরা খাচ্ছি, ভালো লেগেছিলো কিন্তু খেতে। আর এটা খাওয়ার পর লঞ্চে যেতে যেতে ওরা আমাদের একটা স্ন্যাক্স টাইপের আমুদি ভাজা দিয়েছিল। তারপরে এবার লঞ্চ চলছে, সাইডে সিনসিনারি গাছপালা নদী দেখতে দেখতে আমরা আমাদের ঘোরার জায়গায় যাচ্ছিলাম। তো আর প্রথম দিন আমাদের ট্যুরিস্টের যে জায়গাটা ওরা দেখিয়েছিল ট্রাভেলার্সরা, সেটা ছিল হ্যামিল্টন সাহেবের বাংলো, যেখানে নাকি 1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন তার সাথে দেখা করতে। এটা হচ্ছে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, আর আগেরটা ছিল হ্যামিল্টন সাহেবের বাংলো। তো এখানে তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কাটানো হ্যামিল্টন সাহেবের অনেক স্মৃতি রয়েছে, যেগুলি ঘুরে ঘুরে আমরা দেখেছি। অনেক স্ট্যাচু, কিছু কিছু ফুলের বাগান, বুদ্ধদেবের মূর্তি, আর কিছু কিছু অন্যরকম স্ট্যাচুও ছিল। এই এখানে ঢোকার জন্য আমাদের 5 টাকা করে টিকিটও কাটতে হয়েছিল। এই ঘরটার মধ্যে সবাই উঁকি দেখছিল জানলা দিয়ে। আমি সত্যি দেখেছি, কিন্তু কিছুই ছিল না, পুরো ফাঁকাই ছিল ঘরটার মধ্যে। এই সাইডের এই সব কিছু দেখে ব্যাস। এবার আবারও লঞ্চে ফিরে গেলাম, দিয়ে আবারও লঞ্চের মধ্যে দুলতে আজকের মতো ঘোরা এখানেই শেষ ছিল। এবার লঞ্চে আমাদের লাঞ্চ ছিল, দিয়ে আমরা যে রিসর্টে ছিলাম সেখানে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। তো লাঞ্চে ছিল দেখো সাদা ভাত, তার সাথে লেবু লঙ্কা, মুগের ডাল, একটু আলু ভাজা ছিল, আর ছিল আলু ফুলকপির তরকারি। আর এটা ছিল ফার্স্টে ভেটকি মাছ দিয়েছিলো এবং এরপরে আর একটা কাতলা মাছও দিয়েছিল, যেটা আলাদা করে নেওয়া হয়নি। তারপরে চাটনি পাঁপড় ছিল, ব্যাস এইটুখানি আমাদের দুপুরে লাঞ্চ ছিল। বেশ খাওয়া দাওয়া শেষ। এবার আস্তে আস্তে পরন্তু বিকেল নামতে শুরু করেছে, সন্ধ্যা হবে এবার। সকালে গিয়ে প্রচণ্ড গরম লাগছিল, কিন্তু দুপুরের পর সত্যি খুবই ঠান্ডা লাগছিল। এইভাবেই আমরা এবার যাচ্ছিলাম। এবার আমরা যেখানে ছিলাম পাখিরালয়, সেখানে এবার আমাদেরকে লঞ্চ পৌঁছে দিচ্ছে। হোটেলে সন্ধ্যায় পৌঁছানোর পর আমাদের একটা স্ন্যাক্স দিয়েছিল, আর এখানে একটা ঝুমুর নাচের প্রোগ্রাম হচ্ছিল, যেখানে এরাও নাচছিল। তারপর আমরাও সবাই মিলে একটু নেচে আনন্দ করলাম। আর রাতে এমনি ভাত ডাল সবজি আর মাটন ছিল, ব্যাস প্রথম দিন এভাবেই শেষ।